আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, যে যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন তারা সব সময় সকল যুগেই জালেমদের দ্বারা নির্যাতিত হয়েছেন। কোনো কোনো মনীষী, আল্লাহর বলি, ফকিহগণ তারা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, হিজরত করেছেন। এই ধারাবাহিকতা চলতেই থাকবে। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কত বছর জেল খেটেছিলেন, জালিমের অধীনে তিনি কেন জেলে গিয়েছিলেন, কিভাবে তাকে নির্যাতন করা হতো, এই বিষয়গুলি আমাদের জানা থাকা উচিত। খলিফা মনসুরের সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করা হলো। তিনি সাফ জানিয়ে দিলেন যে আমি জালিমের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করব না। শেষ বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করা হলো এবং জেলে পাঠিয়ে দেওয়া হলো। সেই কারাগারের জীবন ইমাম আবু হানিফাকে প্রতিদিন জেল থেকে বের করে দিবালোকে মানুষের সামনে 10টা করে চাবুক মারা হতো। আবু হানিফার শরীর থেকে রক্ত ঝরঝর করে মাটিতে পড়ত। এইভাবে একদিন দুই দিন নয়, একাধারে 8 বৎসর পর্যন্ত জেলের ভিতরে ইমাম আবু হানিফাকে এইভাবে কষ্ট দেওয়া হতো এবং মানুষের সামনে বের করে 10টা করে বেত্রাঘাত করা হতো, রক্ত ঝরত মাটিতে। একদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে হুজুর, জেলের ভিতরে কি আপনার কষ্ট হয় না? তিনি বলেন, না, আমার কোনো কষ্ট হয় না। তবে ওই সময় আমার কষ্ট হয়, মাঝে মাঝে আমার বৃদ্ধা মাকে জেলখানায় আনা হতো। মায়ের সামনে আমাকে চাবুক মারা হতো, বেত মারা হতো, আমার শরীর থেকে রক্ত ঝরত। এই দৃশ্য দেখে আমার বৃদ্ধা মা তার চোখের পানি ধরে রাখতে পারতেন না। ওই মায়ের কষ্ট দেখে আমারও কষ্ট লাগতো। তবে আমার মা এমন, যে মা আমাকে বলতেন, আবু হানিফা, তুই জীবনে কোনোদিন জালিমের সামনে মাথা নত করবি না, তার কথা শুনবি না, তুই হকের উপরে থাকবি, এভাবেই তোর মৃত্যু হোক, কিন্তু জালিম সরকারের সামনে কখনো তুই অনুগত হবি না। মা আমাকে সাহস দিতেন। এইভাবে 8 বছর জেল খাটার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জোর করে বিষ পান করানো হলো। সেই বিষের ক্রিয়ায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলের ভিতরেই তিনি শাহাদত বরণ করলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হলো ইতিহাস। আপনি জালিমের সামনে কথা বলবেন, জালিমকে সমর্থন করবেন না, আপনি ইসলামের উপরে অটল থাকবেন, আপনার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, জেল জুলুম নেমে আসবে। কিন্তু কোনো মুসলমান জালিমকে ভয় পায় না, জেল জুলুমকে ভয় পায় না। আল্লাহর দ্বীনের উপরে অবিচল অটল থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় কিছু কষ্ট হলেও এই কষ্টের বিনিময়ে জান্নাতের অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই জন্য যারা আমরা দ্বীনের জন্য কাজ করি, আমরা হক কথা বলতেই থাকব। এতে কেউ গ্রহণ করুক আর নাই করুক, আমাদের উপরে নির্যাতন জুলুম আসুক, সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব। সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইমে মুস্তাহিদিন, তারা যেভাবে হকের উপর প্রতিষ্ঠিত গেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করে দ্বীনের উপর অটল থেকে জীবন অতিবাহিত করেছেন, শাহাদত বরণ করেছেন, সেই প্রেরণা নিয়ে আমাদেরকেও দ্বীনের উপরে অটল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।